শ্বাসরুদ্ধকর 1.5 ঘন্টা জাতির জন্য, বাংলাদেশের জাতির জন্য 1.5 ঘন্টা সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার উপদেষ্টা পরিষদ 19 জন বসেছিলেন। একনেকের বৈঠক ছিল, একনেকের বৈঠকের পর রুদ্ধদ্বার বৈঠক, এবং সেখানে সেই 19 উপদেষ্টা ছিলেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে স্বয়ং উপস্থিত ছিলেন। কি হচ্ছিল ওই বৈঠকে? টান টান উত্তেজনা। তারা কি আলোচনা করছেন, কি পরামর্শ করছেন, উপদেষ্টারা তাকে কি পরামর্শ দিচ্ছেন? বৈঠক শেষে বের হয়ে সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং সংবাদ মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন না এবং তারাও কেউ পদত্যাগ করছেন না। তাদের উপরে অনেক বড় দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করবেন। পদত্যাগের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি নিজেও বলেননি। এই হচ্ছে জিস্ট, এই হচ্ছে সারসংক্ষেপ। এবার কথায় আসেন। কথা হচ্ছে বিএনপির সঙ্গে বসছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতে ইসলামীর সঙ্গে বসছে। বিএনপি নির্বাচনের জন্য একাট্টা এবং উপদেষ্টা পরিষদ নিয়ে তারা উপদেষ্টা পরিষদের 3 জন, বিএনপি যিনি নেতৃত্ব দিবেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমি আপনাকে জানিয়েছি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সকালবেলায় আমাদের কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছে। তিনি বলেছেন তাদের যে উপদেষ্টা পরিষদ রদবদলের যে দাবি এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সরিয়ে দেওয়ার যে দাবি, সেই দাবি থেকে তারা সরে আসেননি। তারা সেই দাবিতে অনড়, তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এই দাবি তাদের মানতে হবে। সেই প্রেক্ষিতে এবং সরকার যখন তার ইচ্ছা মতন স্লো সময়ে ধীরে সুস্থে গিয়ে নির্বাচন দিতে চায়, যখন জানানো হলো প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না এবং তার উপদেষ্টারাও পদত্যাগ করছেন না, তখন এই রাজনৈতিক জট তাহলে খুলবে কিভাবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন, এটা বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি বলে নাই, বিএনপিও দাবি করে নাই যে তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে নিয়ে বিএনপির গভীর প্রশ্ন, কঠোর প্রশ্ন, যে তারা এনসিপি কে সমর্থন করছে, একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, নিরপেক্ষ না। সরকারকে নিরপেক্ষ রূপ ধারণ করতে হলে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরাতে হবে। আপত্তিকর বক্তব্য, তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য বিএনপির দিক থেকে যেটি, সেইটি কারণে খলিলুর রহমানকে এবং স্পর্শকাতর জায়গা থেকে কলকাঠি নাড়ানোর জন্য খলিলুর রহমানকে সরে যেতে হবে। এই জায়গায় যদি সরকার অনড় থাকে এবং যদি কোনো আপোষ মীমাংসা সমঝোতা না হয়, নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, তাহলে প্রধান উপদেষ্টা আজ রাতে বিএনপিকে কি দিয়ে বোঝ দিচ্ছেন, জামাত ইসলামী বা সরকারকে কি পরামর্শ দিচ্ছে? যেখানে এনসিপি তারা বক্তব্য দিচ্ছে, তারা বলছে যে এনসিপির সাথে সরকারের কোনো যোগাযোগ নেই, সরকারের উপদেষ্টা মাহফুজ এবং আসিফের সাথে এনসিপির কোনো যোগাযোগ নেই। অনেকটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। সরকার 5 বছর থাকবে, এই আলোচনার সাথেও এনসিপির নাকি কোনো যোগাযোগ নেই। তেমন একটা প্রেক্ষাপটে বিএনপি তার ঠিক উল্টো দাবি, উল্টো অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছে, হুমকি দিয়ে রেখেছে সমর্থন অব্যাহত রাখবে কিনা। সেই সময়ে যখন এই যোগাযোগ হয়, পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারি না, অপেক্ষায় থাকতে হবে। আমি বলছিলাম গতকাল থেকে আপনাদেরকে, প্রতি ঘন্টায় ঘন্টায় বাংলাদেশের পলিটিক্স এখন এদিক সেদিক হবে, ডেভেলপমেন্ট হবে, একবার এক দিকে টার্ন নেবে। তাৎক্ষণিকভাবে হোমজিক্যালি কোনো ডিসিশনেই যাওয়া যাবে না, কারো কোনো উৎফুল্ল হওয়া, কারো কোনো বিমর্ষ হওয়ারও কোনো সুযোগ নেই, ফাইনাল ডেস্টিনেশনে না যাওয়া পর্যন্ত। এসব তারই একটা লক্ষণ কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।